এর আগে আপনারা জানেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ছিল, মাটি চুরি থেকে শুরু করে ত্রাণ চুরি থেকে শ্রদ্ধার্ঘ্য নিয়ে দুর্নীতির অভিযোগ, আর এবার সেবাশ্রয় নিয়ে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সেবাশ্রয়ের সঙ্গে একসময় যুক্ত থাকা চিকিৎসকদের একাংশই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছেন। গোটা বিষয় নিয়ে তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং লিখিত অভিযোগ দায়ের হলে সরকার যা ব্যবস্থা নেবে গতকালই কিন্তু জানিয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এখনো কি লিখিত অভিযোগ এ নিয়ে দায়ের হলো? দেখো, লিখিত অভিযোগ দায়ের হতে চলেছে। লিখিত অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জনের নামে এই অভিযোগ দায়ের হতে চলেছে বিষ্ণুপুর থানাতে। যেটা মূল অভিযোগ, এই সেবাশ্রয়ের নামে সেবাশ্রয় 2 দফায় হয়েছিল, সেবাশ্রয় 1 এবং সেবাশ্রয় 2। এই সেবাশ্রয় ছিল একটা স্বাস্থ্য শিবির, বৃহৎ ভাবে এই স্বাস্থ্য শিবির করা হয়েছিল। তো এই স্বাস্থ্য শিবিরে যে করার সময় একাধিক নিয়ম সেটা লঙ্ঘন করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করে এই সেবাশ্রয় করা হয়েছিল। সেখানে বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে এক্স-রে, এই সমস্ত ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবটা করা হয়েছিল বলে অভিযোগ। তার পাশাপাশি এটাও অভিযোগ আনা হচ্ছে যে এই জায়গাতে, এই সেবাশ্রয় ক্লিনিকে যারা চিকিৎসক হিসেবে ছিলেন, যারা চিকিৎসক হিসেবে তার সাথে যুক্ত ছিলেন, সেই চিকিৎসকেরা তাদের নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং অভিযোগ যেটা আনা হয়েছে যে এখানে যারা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে এখানে ছিলেন, তারা মেডিকেল প্র্যাকটিশনার আর আনঅথরাইজড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ তাদের বৈধতা নেই। যারা এ ধরনের অ্যালোপ্যাথি প্র্যাকটিস করে থাকেন, সেই ধরনের লোকজনকে রাখা হয়নি। সেখানে অ্যালোপ্যাথ চিকিৎসকের নামে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি চিকিৎসা যান্ত্রিক ত্রুটির কারণে সন্দীপের সঙ্গে আমরা যথাযথভাবে যোগাযোগ করতে পারছি না, তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অভিযোগ দায়ের হতে চলেছে বিষ্ণুপুর থানায় 10 জন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জনের বিরুদ্ধে এই সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগ দায়ের হতে চলেছে। আইএম এর তরফ থেকে কি অভিযোগ করা হয়েছে, কি ধরনের অসঙ্গতি ছিল দেখুন। জুনিয়র ডাক্তাররা বা যারা ছাত্র হোমিওপ্যাথি বা অ্যালায়েড আয়ুর্বেদিক যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তাদের নিয়ে যাওয়া হতো এবং মানুষকে ধোঁকা দেওয়া হতো যে এরা হচ্ছে বিখ্যাত চিকিৎসক। যে ওষুধগুলো থাকতো সেই ওষুধগুলো কিন্তু কোনো প্রথিতযশা কোম্পানির ওষুধ নয়। 2nd, 3rd, 4th ইয়ারের স্টুডেন্ট তারা যেতে বাধ্য হতেন এক প্রকার, কারণ এই থ্রেড কালচারের পরিণতি হিসেবে তাদের যদি না যান, তাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। ভয় ছিল দূরে ট্রান্সফার না করা, আশা ছিল কাছে যদি ট্রান্সফার হতে পারি। তো এই একটা জায়গায় হয়তো আমরা যেতে বাধ্য হতাম, কিন্তু দেখা গেল যে পরিণতিতে আমাদের আখেরে ক্ষতি হয়। অন্য কেউ নয়, সেবাশ্রয় নিয়ে কারা অভিযোগ করছেন? যে সমস্ত চিকিৎসকরা একসময় এই চিকিৎসার ক্ষেত্রেই যুক্ত ছিলেন। যে রিপোর্টগুলো হয়েছে সেইগুলো মনে হয় কোনো ফিজিক্যাল রিপোর্ট নয়, সেইগুলো মনে হয় এআই দিয়ে করা হয়েছে। 100%। এখন শোনা যাচ্ছে অনেক ওষুধ বেঁচে গিয়েছিল, সেই ওষুধ কোথা থেকে এলো সেটাও জানা দরকার। সেই ওষুধের কোয়ালিটি কি ছিল সেটাও জানা দরকার। খরচ তো হয়েছে, খরচটা মানুষের কাজে লেগেছে কিনা সেটাও তো জানা দরকার। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। এটা সোনোগ্রাফি কী করা হয়েছে, কারা করেছে, এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাদের 3 বছরের মেয়ে কৃতি মান্না। কৃতি আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন AVM এ আক্রান্ত। গত বছরের 24শে জানুয়ারি বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান কৃতির মা বাবা, কিন্তু কোনো লাভ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তারা গিয়েছিলেন, কিন্তু পরিবারের অভিযোগ সেখান থেকেও তাদের খালি হাতে ফিরতে হয়েছে। পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পালন করা হয়নি।
আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্বও আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেনি। সবই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না শুনলে কেউ টাকা দিত না। তাপস মণ্ডল এসএসসি দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন, তিনি কি জানিয়েছেন ক্যামেরার সামনে দেখুন। সবই তো অভিষেক ব্যানার্জির নির্দেশেই সবকিছু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না শুনলে কেউ টাকা দিত না, তার নাম শুনেই তো টাকা দেওয়া হয়েছে। আপনার সাথে ডিরেক্টলি ডিল হয়নি, কিন্তু মানে ভায়া সুজয় কৃষ্ণভদ্র, ভায়া কুন্তল ঘোষ এই টাকা পৌঁছেছে। হ্যাঁ, এবার সবটা পৌঁছেছে কিনা সেটা আমি কি করে বলবো, তবে কিছু না পৌঁছালে কাজ শুরু করতো না, টাকার চাপ দিত, তাড়াতাড়ি টাকা পাঠাও, সাহেবকে টাকা দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় এবার হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। বিজেপি সাংসদ রাহুল সিনহা বলছেন বিদেশে পালাতে পারেনি, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বশে আনা যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন বলেন ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। কুণাল ঘোষ বলছেন সব নেতারাই যার যার মতো করে আছেন। দল ভেঙে টুকরো টুকরো, দলের ভেতরে বাইরে সমালোচনা নিন্দার মুখে তিনি। আছড়ে পড়ছে ক্ষোভ বিক্ষোভ। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া এই পোস্টে লেখা রয়েছে, নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন এক ডাকে অভিষেক। ভোটে ভরাডুবির 26 দিন পর সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় রোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে আর প্রকাশ্যে সেভাবে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে অনেকেই কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, ভরাডুবির 2 মাস পর কেন কর্মীদের কথা মনে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়? ও দৌড়ে বেড়াচ্ছে, ওর পিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বিদেশে পালিয়ে যাওয়ার ছক করেছিল, আদালত অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেয়নি, যে কারণে যখন বিদেশে পালাতে পারেনি, আর এমপি এমএলএ নেতা যখন ভেগে গেছে পার্টি থেকে, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বশে আনা যায়। আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে এই কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারুর যদি ঘুম ভাঙে, অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে। তা আমার শুধু অনুরোধ, যে এইসব হলো, কিন্তু যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে, বা টাকা, যে টাকা, সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ, ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। দলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিতে কি দেরি হয়ে গেল? সব নেতারাই যার যার মতো করে আছেন। তখন অভিষেক যদি সেরকম একটি হেল্পলাইন চালু করে থাকেন এবং তাতে যদি কেউ উপকার পায় সেটা ভালো না। আমি ওরকম এক ডাকে, এটা তো একটা দল, ফলে একটা দলের একটা কেন্দ্রীয় হেল্পলাইন, আমি ওরকম আলাদাভাবে আমার কাছে যেটা খবর আসবে আমি নিশ্চিতভাবে হেল্প করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কি আদৌ কর্মী সমর্থকদের মনোবল ফিরবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।